আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আজকে আমাকে একজন সাধু বাবা তিনবার ফোন দিয়েছেন। তো তিনবারই আমি কল ধরার পর ওনার কথা নেটওয়ার্ক প্রবলেমের কারণে শোনা যাচ্ছিল না। শেষ তক আমি ওনাকে একটু ট্রাই করব। আপনারা দেখতে পাচ্ছেন উনি তিনবার আমাকে কল দিয়েছেন। তো এখন আপনাদের সামনে ট্রাই করব যে আসলে উনি আমাকে কোন সুসংবাদটা দিতে চান। খুব সুন্দর তার কথাবার্তা। আপনারা একটু লাইনে থাকেন, আমি একটু ট্রাই করি। আছে মান্থলি প্যাকে পাবেন এখন ব্যস্ত দেখাচ্ছে। আমি আরো 2 মিনিট পরে আবার ট্রাই করব। কল যাচ্ছে দেখেন। আসসালামু আলাইকুম। হ্যালো, জি আসসালামু আলাইকুম। আমাকে চিনতে পারোনি? জি, কে বলতেছেন? আমি একটা পবিত্র মাদার শরীফ থেকে স্মরণ করে দিয়েছিলাম বাবা, কিন্তু তুমি আমাকে চিনতে পারোনি। তোদের সৌভাগ্য ব্যক্তি ভালো, সৌভাগ্য কপাল। জি তোদের বাবা। মতন সৌভাগ্য ব্যক্তি পৃথিবীতে জন্মগ্রহণ করতে পারেনি, কেননা তোর বাবা তোর মার আশীর্বাদ আছে। তাই শাহসুলতান মাদার শরীফ থেকে তোকে স্মরণ করছিলেন, কিন্তু তুই চিনতে ভুল করেছিস। কেননা আল্লাহর মেহেরবানি তোকে 5 লক্ষ নামাজ পড়িতে হবে। তোদের স্ত্রী আমার মা জননী, তাকে কোরআন শরীফ পাঠ করিতে হবে। তাহলে বাবা এই শিক্ষকনাথকে তোর ঘরের বাড়ির বা উস্তুতে হারি কাপড় থেকে মায়ের দেহ মুক্তি হন, তোরা যাতে হন সঙ্গীরা বেশ অন্যর একটা পুতুল দেখিত হবে। কিন্তু সাবধান, কোন মানুষটাকে বলা যাবে না শত কাজের শত কথা। তাই আপাতত মহান সৃষ্টিকর্তা আল্লাহর দরবারে এই 5 ওয়াক্ত নামাজ আদায় করো বাবা। জি জি বাবা বলুন। আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। তাই মহান সৃষ্টিকর্তা আল্লাহর হুকুমে, আল্লাহর মেহেরবানি, আল্লাহর খুশির ক্ষমতা তোদের জন্য মা ফাতেমা কুলসুম সাল্লাল্লাহু সালাম দিনের নবী তোদের জন্য শাহ সুলতান মাজার শরীফে কোরআন শরীফ পাঠ করে। সুবহানাল্লাহ। জি বাবা বলুন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলুন বাবা। নেটওয়ার্ক প্রবলেমের কারণে ফোনটা কেটে গেছে। তো শেষ তক আমি ওনার কাছ থেকে সবকিছু জানতে চাইবো, আপনারা লাইনে থাকেন। বাবা এতে ভুল করিস কেন? জি বাবা, নেটওয়ার্কের কারণে ফোনটা কেটে গেছে। বলুন বাবা। হ্যাঁ, তাই তোকে উজু করিতে হবে। উজু করে 1 গ্লাস পানি হচ্ছে না জায়নামাজের উপর বসে ফোনটা ব্যাক করিতে হবে। ব্যাক করার পর আমরা পানিটুকু পরে দেব। পানিটা পরে দেওয়ার পর ঘরের মাঝে পানিটুকু ছিটিয়ে দিতে হবে। বল সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বাবা বলুন। জি, বারবার ফোনটা কেটে দিচ্ছে কেন জানি না। হ্যালো হ্যালো পীর বাবা। হ্যালো 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 পীর বাবা, ফোনটা কেটে গেছিল, আপনি বলুন। আমার সঙ্গে তুই বিয়াতে দিস বাবা। জি বাবা বলুন। বলুন বাবা। নেটওয়ার্কে প্রবলেম করতেছে বাবা, আমাদের ওখানে নেটওয়ার্কে সমস্যা করে। হ্যালো হ্যালো শালা ফোনটা কেটে দে বারবার, দেখেন পীর বাবা শেষ। যে নম্বরে কল দিয়েছেন নম্বরটি এই মুহূর্তে বন্ধ আছে। পছন্দের সব গান আপনার কলারকে শোনান রবি গুণ। তো পীর বাবা শেষ তো আমাকে বলছিল যে আমি তার সাথে নাকি আর কি করতেছি। আমি আপনাদেরকে দেখাবো এই পীর বাবার ঠিকানা কোথায়। তার এই নাম্বারটি কোন আইডি কার্ড দিয়ে উত্তোলন করা হয়েছে আপনারা পরবর্তী ভিডিওতে দেখবেন। আমি বারবার ট্রাই করব যে এই ধরনের পীর বাবা কারা, যারা মানুষদেরকে
সহজ সরল মানুষদেরকে ধোঁকা দিয়ে অনেক কিছুই হাতিয়ে নেয়। আজ আমাকে যখন রাত 10টার সময় ফোন দিছিল, প্রথমে দেখেন রাত 10টা নাগাদ ফোন দেওয়ার পরে আমি শুধু ওনার কথা শুনছিলাম, তারপরে ফোনটা কেটে গেছে নেটওয়ার্কের কারণে। তারপর 12টার সময় আবার দিছিল, তখন নেটওয়ার্কের কারণে আবারও কেটে গেছে। এখন আমি ভাবলাম যে বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরি, সুতরাং আমি ভিডিও আকারে ধারণ করে আপনাদের সামনে তুলে ধরতে চাইছিলাম, কিন্তু পীর বাবা আমাকে ধরা দিলেন না, তিনি ফোনটা অফ করে চলে গেছেন। এই ধরনের অনেক পীর বাবা আছে যারা সহজ সরল মানুষদেরকে ধোঁকা দেওয়ার জন্য বিভিন্ন জায়গা থেকে নাম্বার সংগ্রহ করে তারা ফোন দিয়ে থাকে। তারা আল্লাহ এবং রসুলের কথাগুলো বলে মানুষদের নিকট থেকে অনেক টাকা পয়সা হাতিয়ে নেয়। শেষতকে আমাকে বলছে জায়নামাজে ওযু করে বসার পরে এক গ্লাস পানি নিয়ে, তখন আমি ওনাকে ফোন দিব, উনি পানিটা ফোড়ে দিবেন আর আমি পানিটা ঘরের চারদিকে ছিটিয়ে দিব, তারপর উনি একটা কথা বলবেন, সেই কথা আমি ওনার রাখতে হবে। এই কথা বলছিলেন, কিন্তু আমি বলার সাথে সাথে ফোনটা কেটে গেছে। তারপর আমি বারবার জানতে চাইছিলাম যে পরবর্তী স্টেপটা কি, সেটা আর জানার সম্ভব হলো না, কারণ ওনার ফোনটা এই মুহূর্তে বন্ধ আছে। তো আমি পরবর্তী ভিডিওতে আপনাদেরকে দেখাবো ওনার ঠিকানা কোথায় এবং উনি কি আসলে আদৌ আমার ফোন ধরবেন কিনা, সেই বিষয়গুলো পরবর্তী ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরবো। আর আরেকটি কথা, আপনারা এই ধরনের পীর বাবা ভণ্ড বাবাদের কাছ থেকে আপনারা দূরে থাকবেন। তারা যদি ফোন দিয়ে চায় আপনার কিছু তথ্য দেওয়ার জন্য, বা অমুক জায়গায় আসো, তমুক জায়গায় আসো, তোমার সাথে জরুরি কথা আছে, তুমি এমন ভাগ্যবান, তোমার স্ত্রী ভাগ্যবান, তোমার মাতা পিতা ভাগ্যবান, তুমি এই দেশে চলে যেতে পারবে আমাদের এই দোয়া এবং আশীর্বাদ নিয়ে, এগুলো যদি কেউ বলে তাহলে বুঝবেন এটা ধোঁকা। কারণ যা লেখা আছে সবকিছু আল্লাহ পাক লিখে দিয়েছেন, আপনার ভাগ্যে কি আছে। সেখানে পীর বাবা আর ভণ্ড বাবা তারা আপনার ভাগ্যের লিখনিটা কেটে দিতে পারবে না। যা হবে সব আপনার দোয়া এবং আল্লাহ তাআলার দয়ায় যা কিছু হবে সবই হবে। ওয়াল কাদরি খাইরিহি ওয়া শাররিহি, ভালো মন্দ সবই আল্লাহ পাকের পক্ষ থেকে হয়, এটা আমরা বিশ্বাস করি এবং বিশ্বাস করতে হবে। সুতরাং এই ধরনের ভণ্ড বাবাদের খপ্পরে আপনারা পড়বেন না। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।